গতকাল রাতে গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামক এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে। তার অপরাধ হচ্ছে তিনি ওই দিন বিকালে লাইভে যারা সাদাবাজি করে তাদের লাইভ করতেছিল, ওই সাদাবাজরা দেখে তাকে রাতে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। এবং ওই দিনে বিকালে আরেক সাংবাদিককে 20 জন মিলে পুলিশের সামনে পিটিয়ে ইট দিয়ে থেতলে দিয়েছে। দেখুন, গাজীপুরে কিছুদিন আগে, কয়েক মাস আগে একজন মসজিদের খতিবকে ভিন্ন আকীদা হওয়ার কারণে উনি ওই মসজিদে 1 মাস 15 দিন ইমামতি করেছিল। তাকে দিনে দুপুরে পিটিয়ে তাকে হত্যা করেছে। তার আসামিদেরকেও সরকার এ পর্যন্ত ধরে নাই। আমরা ভেবেছিলাম 2024-এর আগস্টে সরকার পতনের পর আমরা নতুন বাংলাদেশ পাব, যে বাংলাদেশের মধ্যে ন্যায় নীতি থাকবে, জুলুম অত্যাচার থাকবে না। কিন্তু আমরা তার বিপরীত দেখলাম এখনও কোনো দলীয় সরকার আসে নাই। যারা উপদেষ্টারা আছে তারা বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ। কারণ যে কোনো জেলায় দেখুন সাদাবাজ, খুন খারাপি দিন দিন বেড়ে চলছে। সরকার তাদেরকে ধরে শাস্তি দিতে পারতেছে না। যদি যেই সব জেলায় খুন খারাপি করতেছে, সাদাবাজি করতেছে, তাদেরকে জনসম্মুখে এনে যদি শাস্তি দিত তাহলে সবাই ভয় পেত। সরকার তা করতেছে না, এই জন্য দিন দিন সাদাবাজি, খুন খারাপি বেড়ে চলছে। আমার কথা হচ্ছে, যে দলের হোক, যে মতের হোক, যে পথের হোক, যে অন্যায় করবে তার অন্যায় অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে। যদি শাস্তি পেত, কিছুদিন আগে যে খতিব রইসউদ্দিনকে হত্যা করেছে তার আসামিদেরকে ধরে যদি শাস্তি দিত তাহলে গাজীপুরে গতকাল এই ঘটনাগুলো ঘটতো না। তো আমি সরকারের প্রতি অনুরোধ করব, যারা এই ন্যাক্কারজনক কাজ করেছে তাদেরকে ধরে জনসম্মুখে শাস্তি দে, যাতে দ্বিতীয়বার আর কেউ এরকম সাহস না করে। আপনারা সবাই প্রতিবাদ করুন, কারণ আমরা এরকম বাংলাদেশ আমরা চাই নাই। আমরা সকলেই সুন্দরভাবে বসবাস করতে চাই। যদি একজন সাংবাদিক যে অন্যায় অপরাধ মানুষের কাছে তুলে ধরবে, ওইরকম সাংবাদিক যদি নিরাপদে না থাকতে পারে, সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে বলুন? তাকে জনসম্মুখে কিভাবে সাহাফান করতেছে, তাকে কয়েক কোপ দিছে, তিনি দৌড়ে আরেক জায়গায় গেছে, তাকে কপিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করেছে। কিরকম জালিম হলে এই কাজগুলি করতে পারে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক জনসম্মুখে শাস্তি দেওয়া হোক, যাতে এই কাজগুলি দ্বিতীয়বার আর না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী। আসসালামু আলাইকুম।